আবার আমার আওয়ামী লীগের বন্ধুরা জাতীয় পার্টির বন্ধুরা বলে হুজুরে রাজনীতি করে কেন? দোস্ত, এখানে হাজার হাজার বিভিন্ন দলের লোক আছে, নিশ্চিত কোনো সন্দেহ নাই। আমরা কিন্তু রাজনীতি করি না, আমরা ইবাদত করি। বাবা, তোমার কাছে প্রশ্ন করি, যদি রাজনীতি করি তার নিশ্চিত তোমার সাথে জোট করব ক্ষমতা যাওয়ার জন্য। নিশ্চিত যদি রাজনীতি করি এমপি হওয়ার জন্য পাগল হয়ে যাব। যদি নিশ্চয় রাজনীতি করি মন্ত্রিত্ব পাওয়ার জন্য তোমাদের দ্বারে দ্বারে ঘুরবো। কিন্তু চরমনায় ওয়ালাদের আজ পর্যন্ত তোমাদের দ্বারে পেয়েছো না, তোমাদের চেয়ে দূরে পেয়েছো। তোমাদের কাছে পাও না, তার অনেক দূরে। কারণ আমরা তোমাদের তল্পিবাহক নই, তোমাদের দ্বারে আমরা মাথা নত করি না, আমরা আল্লাহর সামনে মাথা নত করি। তোমরা জানো কি জানো না, আমাদের শির উঁচা থাকে, জেল জুলুমের ভয় আমরা করি না। কে বন্ধ হবে কে বন্ধ হবে না, কে মহাব্বত করবে কে মহাব্বত করবে না, আমার জীবন কি থাকবে না থাকবে না যাবে, এই চিন্তা চরমনারা করে না। আমরা সবসময় দেখি আমার মাওলায় মহাব্বত করবে কি করবে না। রক্ত দেব তো আল্লাহর রক্ত আল্লাহর জন্য দিয়ে দেব, জীবন দেব তো আল্লাহর জীবন আল্লাহর জন্য দিয়ে দেব, মরবো তো আমার মাওলার জন্য মরবো ইনশাআল্লাহ। আমরা প্রচলিত রাজনীতি করি না, তোমাকে বুঝতে হবে। আমরা প্রচলিত রাজনীতি করি। আমাদের শায়খ মুর্শিদ নব্বর আল্লাহু মারকাদা বলছেন, আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। ইবাদত তুমি কি ভাবতেছো? আমার শায়খ মুর্শিদ নব্বর আল্লাহু মারকাদা তাজকিয়া করার জন্য আসছেন, শুদ্ধ করার জন্য আসেন, শুদ্ধি করার জন্য আসছেন। কি শুদ্ধি? যত ধর্মীয় ভণ্ড আছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, আর যত রাজনৈতিক ভণ্ড আছে তাদের মোকাবেলা করতে হবে। এইটা আমার শায়খ মুর্শিদের কাজ। ক্ষমতা তোমরা থাকো, তোমাদের ক্ষমতা নিয়ে তোমাদের চেয়ার নিয়ে আমরা টানাটানি করবো না। আমি প্রশ্ন করতে চাই, প্রথম যে আমার বক্তব্য ছিল যে আল্লাহকে মানো কি মানো না, তুমি কিয়ামতকে মানো কি মানো না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। করেন আওয়ামী লীগ, অধিকার আপনার আছে। করেন বিএনপি, অবশ্যই আপনার ক্ষমতা আছে। করেন জাতীয় পার্টি, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের দাওয়াত তো সবার কাছেই চলতে থাকবে। দাওয়াত তো আম, দাওয়াত তো সবার জন্য। আমি গেলাম এক মসজিদে মাহফিলে, এক কমিশনার সাহেব দেখা করার জন্য আসছে। দেখা করার পর বলতেছে, হুজুর খুব বিপদে আছে। কি বিপদ? বলে, হুজুর কমিশনার বিরোধী দল বিএনপি থেকে। কেসের কোনো অভাব নাই, ঝামেলার কোনো শেষ নাই। আমি বললাম, কমিশনার সাহেব ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সুচিন্তিত জবাব দিবেন, সুচিন্তিত জবাব চাই। আমিও যাদেরকে খিতাব করে কথা বলতেছি, তোমরাও তোমাদের মনের মধ্যে সুচিন্তিত জবাব খোঁজ করতে থাকো। আমার বয়ান শুনো আর সুচিন্তিত জবাবও খোঁজ করতে থাকো। আমি বললাম, কমিশনার সাহেব সুচিন্তিত জবাব চাই। কল হুজুর বলেন। আমি বললাম, ধরে নেন আপনি এই দল করতে গিয়ে সময় ব্যয় হয় কি হয় না? বলে, হুজুর অবশ্যই, অর্থ অবশ্যই, জেলে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? বলে, হুজুর অবশ্যই। আমি বললাম, মৃত্যুবরণ করার? বলে, হ্যাঁ, তাও যেতে পারে, জীবনে যেতে পারে। এর আগে ইউপি নির্বাচন হয়ে গেছে, প্রায় 272 জন মানুষ মারা গেছে, তার পরপরই ঘটনা। আমি বললাম, কমিশনার সাহেব ধরে নেন, যদি আপনি এই দল করতে গিয়ে মারাই যান, ধরে নেন মারা গেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, কমিশনার মল্লি কেন? আহকামুল হাকিম রব্বুল আলামিন সিংহাসন অধিষ্ঠ, আপনি আসামি হিসাবে সামনে দাঁড়াও, মাথা নত। কমিশনার মল্লি কেন বল? জবাব দে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। হায়াত বড় নেয়ামত, অর্থ বড় নেয়ামত, জীবন সবচেয়ে বড় নেয়ামত। এর চেয়ে বড় নেয়ামত একজন মানুষের জন্য নাই। সবচেয়ে বড় নেয়ামত জীবন। বিলীন করলে কেন বল? প্রশ্ন।
এবার কমিশনার সাহেব আপনি যদি জবাব দেন, আল্লাহ আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জন্য, জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আমি প্রাক্তন প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য, শেখ সাহেবের আদর্শকে রক্ষা করার জন্য এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার হাতকে মজবুত করার জন্য, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহ আমি জীবনের দিকেও তাকাই নাই, আমি গলা কাটাই দিছি। অমনি আল্লাহ পাক বলবে, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছো, যা সরাসরি জান্নাতে চলে যা। কি কথা বলেন কি ভাই? ভাই তোমার সাথে আমার ঝগড়া নাই তো, তুমি তোমার কাজ করো, কিন্তু খবরদার ডাক্তারকে তার ডাক্তারি করার সুযোগ করে দাও। তোমার ডায়াবেটিস, তোমার মিষ্টির প্রতি লোভ, তুমি ডাক্তারের মুখকে বন্ধ করিও না, বরং ডাক্তারকে বলো, ডাক্তার আমি সুস্থ হওয়ার জন্য যা বলার প্রয়োজন আপনি বলুন। খবরদার যদি তুমি মুখকে বন্ধ করো, তুমি একা মরবা না, হাজার রোগী মারা যাবে। ঠিক আমরাও দ্বীনের ডাক্তার, সমাজের ডাক্তার, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু সব জায়গায় চিকিৎসা করেছেন, তার দাওয়াত আমরা দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি। তুমি দল ছাড়িও না, দল করতে করতে মারা যাও, সেটা তোমার ব্যাপার, কিন্তু খবরদার আমাদের মুখকে বন্ধ করিও না। দুইটা গলত। এক তো তুমি আমার মুখ বন্ধ করার কারণে তুমি গুমরাহ হয়েছ,